কাজকাম ভালো, বেতন বেশি, লোভ দেয়। 6 লাখ টাকার জায়গা তারা 2 লাখ টাকা দিয়ে ভাড়া। যেমন আরেকটা লোকের নাম আছে সুমন, সে দিয়েছে 2,10,000 টাকা। আর আরও কয়েকজনের নাম আমার মনে নাই। আর কুমিল্লার একটা ছেলে ওই দিছে 2.5 লাখ টাকা, ওর নাম আমার মনে নাই। এখন আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এরকম ক্ষতিগ্রস্ত আর কেউ যেন না করে বাংলাদেশে। হ্যাঁ, এই চক্রগুলা সারা বাংলাদেশে ঘুরতেছে, বিদেশ নাম পাড়া অল্প টাকার মধ্যে পাঠাই দেয় সৌদি আরব। এই জন্য আমি এটা ধরাই দিতে চাই যে এরকম পথে আর কেউ যেন না হয়। এই জন্য আমার যে ধরাই দিতে পারবো তার আমি একটা সহজ যতটুকু পুরস্কৃত করা যায় এটা করবো আমি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জসিম, আমার বাড়ি মাইমিসিন। আমি যে এই লোকটার একটা বিদেশ নিব, আমার একটা লোক 72,000 টাকা নিচ্ছে। ওনার বাড়ি হলো কুমিল্লা বুড়িচং থানা, আর মুক্তিযোদ্ধা মার্কেটে উনি একটা সিকিউরিটি চাকরি করে। তো সৌদি আরব হারামের ভিতরে, হারাম শরীফের ভিতরে চাকরি দিবে বলে 72,000 টাকা নিচ্ছে আজকে 2 বছর। এখন টাকাও দেয় না, পাসপোর্টও দেয় না, বিদেশও পাঠায় না। ওখানে পালাই গেছে গা, মিরপুর একই ছিল। এখন তার লগে আমি কোনো যোগাযোগ করতে পারি না। পরে অফিসে গেলাম, মুক্তিযোদ্ধা অফিস থেকে ঠিকানা দিল, আমি কুমিল্লা বুড়িচং গেলাম। যাওয়ার পরে এলাকার লোক বললো এই বাটপার, এইভাবে বিদেশ পাঠায় টাকা নেই, কিন্তু বিদেশ পাঠাতে পারে না। এখন আমি আর তার লগে যোগাযোগ করতে পারি না। এখন আমার একটু সহযোগ করবেন। তার ছবি আমার কাছে এই যে আছে, আর আমার ফোন নাম্বার 0171682319319 লাস্টে। আমি যে বাসায় চাকরি করতাম পাশে একটা বিল্ডিংয়ে চাকরি করতো সিকিউরিটি গার্ডে। উনি একটা কোম্পানির আন্ডারে চাকরি করতো। পরে এখান থেকে পালাই গেছে টাকা পয়সা লইয়া। আর 2 বছর আগে পাশাপাশি চাকরি করতাম, এই সম্পর্ক হয়েছিল, পরে আর নাই। পরে চলে গেছে, বিদেশ পাঠাইবো সৌদি আরবে। ওনার বন্ধুর এক ছেলে থাকে বলছে, 2টা ছেলে থাকে, এই কথা বলছিল। আর আরেকটা লোক আছে তার সাথে, বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ, ওনার নাম হইল গাজী। ওনার নাম হইলো গাজী। গোপালগঞ্জ স্টানের সামনে তার বাড়ি, বলে গাজীপাড়া, গাজী ওনার নাম। তা এই দুজনই তারা আসা যাওয়া করতো, টাকা পয়সা যখন নিচ্ছে আমার কাছ থেকে। পরবর্তী টাকা নেওয়ার পরে আর যোগাযোগ নাই, আর পাওয়া যায় না। সে বলছে যে আমি বিদেশ পাঠাই, লোকজনদের সহজ করা লাগে অল্প টাকাতে পাঠাই যায়, 2 লাখ টাকা মাত্র। এই 2 লাখ টাকার জন্য আমরা স্বীকার করছি অল্প টাকাতে পাঠাইতে পারবো। কিন্তু সে আর পরে যোগাযোগ করে না টাকা নেওয়ার পর। না, ওর একটা ফোন 2টা ফোন নাম্বার আছে, ওই নাম্বার 2টাই বন্ধ এখন। আর কোনো আইডি কার্ড ঠিকানা নেই। তার অফিসে যোগাযোগ করছি, মুক্তিযোদ্ধা মার্কেট 1 নাম্বার। ওখানে বলছে যে আমাদের কাছে সব তথ্য আছে, ওর বাড়ির ঠিকানা মতো আমরা বুড়িচং গেছি, কিন্তু উনি বাড়িতে থাকে না। উনি এইভাবেই ঢাকা শহর ঘুরে বেড়া। কুমিল্লা বুড়িচং থানা, এইটুকু আমি জানি। তার আত্মীয় স্বজনকে পাইনি। তার ছেলে মেয়েরা ঢাকা শহরই থাকে, কই থাকে এটা জানি না। খালি এইটুকু বললো এলাকার থেকে যে সে বাটপার, সেইভাবে টাকা নেমানোর কাছ থেকে এই পথরতি করে। এই জন্য আমি এটা ধরাই দিতে চাই যে এরকম পথে আর কেউ যেন না হয়। এই জন্য আমার যে ধরাই দিতে পারবো তার আমি একটা সহজ যতটুকু পুরস্কৃত করা যায় এটা করবো আমি। আমার যদি ধরাই দিতে পারে কেউ। এখন আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এরকম ক্ষতিগ্রস্ত আর কেউ যেন না করে বাংলাদেশে। হ্যাঁ, এই চক্রগুলা সারা বাংলাদেশে ঘুরতেছে, বিদেশ নাম পাড়া অল্প টাকার মধ্যে পাঠাই দেয় সৌদি আরব। হারামের ভিতরে হারাম শরীফে পাঠাইবো, এরকম কয়ে পাঠা যে আল্লাহর ঘর, এখানে কাজকাম ভালো, বেতন বেশি, লোভ দেয়। 6 লাখ টাকার জায়গা তারা 2 লাখ টাকা দিয়ে ভাড়া। তাদের লোক আছে, এই কয়ে মানুষের হাতে টাকা নেয়। যার এরকম ক্ষতি কেউ না হয়, এরকম লোভ যেন মানুষ না পড়ে, এটাই আমার উদ্দেশ্য। সবাই জানাই দিল, ওনারা খুঁজে পাইলে আমরা ওই টাকাটা উদ্ধার করা যায় সেইভাবে চেষ্টা করব, কীভাবে টাকাটা দেওয়া যায়। আর আমার পাসপোর্টটা লাগবে, পাসপোর্টটা যেন আমার দিয়ে দেয়। আমার জানা মতে আমি যে এলাকা থেকে আরও 5 জন, আমার নিয়ে 6 জন, তাদের 5 জনের কাছে এরকমই ঠিকানা, কোনো নাই, তথ্য নাই, ভালো পরিচয় না তার এইভাবে। যেমন আরেকটা লোকের নাম আছে সুমন, সে দিচ্ছে 2,10,000 টাকা। আর আরও কয়েকজনের নাম আমার মনে নাই। আর কুমিল্লার একটা ছেলে ওই দিচ্ছে 2.5 লাখ টাকা, ওর নাম আমার মনে নাই। ওরা পরে লাস্টে আর কি যোগাযোগ করছিল, এরকম শুনছি। মানে হয়েছে কি কথার ভিত্তিতে তার সাথে এইভাবে না, কোনো এমনি কোনো লেনদেনের কোনো সমস্যা নাই। আমার কাছে নিচ্ছে 72,000 টাকা। প্রমাণ বলতে আমার কাছে একটা সিসি ক্যামেরার সামনে যে টাকাটা দিয়েছিলাম, ওই ভিডিওটা আমার কাছে ছিল, কিন্তু এখন ভিডিওটা ওই যে মোবাইল হারিয়ে যাওয়ার পর ওই ভিডিওটা এখন নাই আমার কাছে। ওই ভিডিওটা ছিল আমার কাছে, সামনে সাক্ষী আছে, মৌখিক সাক্ষী আর কি। যার সামনে দিছি মুখে বলে দিতে পারবো হ্যাঁ টাকা দিছি। ওই সাক্ষীটা হলো 20,000 টাকা দিচ্ছিলাম যেদিনটা, ওই সাক্ষী। আর বাকি টাকা নিয়েছিল আমার কাছ থেকে রাস্তা থেকে। ওই 20,000 টাকা নিয়েছিল ক্যামেরা নিচ্ছে, আর বাকিটা রাস্তায়। আর পরিচয় দিচ্ছে হ্যাঁ বিদ্যুৎ অফিসে চাকরি করে, সোশ্যাল অফিসে বিদ্যুৎ অফিস, ওখানে চাকরি করে এটা বলছিল। ওটার ফাঁকে এই কাজ করে, এই পরিচয় দিছিল।